ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় 1995 সালে। সেই সময় তৎকালীন সিএলআই ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্ড ফাউন্ডেশনের তথানুকূলে একটি যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ 70 বছর ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রাঙ্গণের অংশ লতিফ ছাত্রাবাস, যা দেশের অন্যতম বৃহৎ ছাত্রাবাস হিসেবে পরিচিত। লতিফ হলের বর্তমান অবস্থা অনেক আতঙ্কজনক। ভূমিকম্পের তীব্রতার পর লতিফ হলের কাঠামোগত দুর্বলতা এবং দেওয়ালের ফাটল খবর ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা গভীর আতঙ্কে দিন কাটাচ্ছে। বহুদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এই ভবনটি নির্মাণকালের পুরনো হওয়ায় এটি সামান্য কম্পনেই বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করেছে সংশ্লিষ্টরা। যে প্রতিষ্ঠানটি এত বছর ধরে হাজার হাজার দক্ষ প্রকৌশলী তৈরি করেছে, তার অবকাঠামো আজ নিজেই ঝুঁকিপূর্ণ অবস্থায়। লতিফ হল শুধু ছাত্রাবাস নয়, এটি প্রতিষ্ঠানের দীর্ঘ ঐতিহ্যের সাক্ষী। এর জরাজীর্ণ অবস্থা শুধু শিক্ষার্থীদের জন্য হুমকি নয়, এটি দেশের কারিগরি শিক্ষার প্রতি অবহেলার এক প্রতিচ্ছবি। ঢাকা, 2022 নভেম্বর। দেশের অন্যতম প্রাচীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ডিপিআই এর ঐতিহ্যবাহী লতিফ ছাত্রাবাস বর্তমানে এক চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ভূমিকম্পের এই প্রাচীন হলটির জরাজীর্ণ দশা আরও স্পষ্ট করে তুলেছে, যা হাজার হাজার শিক্ষার্থীর জীবনকে ফেলেছে গভীর সংকটে। এতে করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা, লতিফ হলে যারা রয়েছে এবং বিভিন্ন হলে যারা রয়েছে, তারা অনেক আতঙ্কজনক। ভূমিকম্পের সময় শিক্ষার্থীরা সকলে হল থেকে বাইর হয়ে রাস্তায় অবস্থান করছিল। ভূমিকম্পের সময় সকল শিক্ষার্থীরা লতিফ হল থেকে দৌড়ে বাইরের দিকে ছুটে যাচ্ছিল। শেষ 32 ঘন্টায় 4 বার ভূমিকম্প হওয়ায় শিক্ষার্থীরা এখন রাস্তায় অবস্থান করছে।